অবভিয়াস, এটা সবাই জানেন আপনারা। আমরা চেষ্টা করছি পুরো জেলার প্রত্যেকটা উপজেলায় কাভার করার জন্য। আমাদের একটা মেইন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা একটা ঘটেছে, এটা একটা রিস্কি বিষয় হয়ে যাচ্ছিল। যদি আরো বেশি লোকজন বাইরে চলে যেত, যে সিকিউরিটি সিচুয়েশনের বর্তমান যে অবস্থা, সেটা হয়তো আরো বেশি খারাপ হয়ে যেত। আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি। সব এখান থেকে যারা গেছে, আমরা যতটুকু জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই, থিংস আর আন্ডার কন্ট্রোল, এবং আমরাও খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছি। আশা করছি এই ধরনের সিচুয়েশন আর হবে না, এবং আমাদের এখানে যারা জেল কর্তৃপক্ষের যে লোকজন আছেন, দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন। অফকোর্স আমরা সবসময় রেডি আছি, যদি এই ধরনের সিচুয়েশন আবারও পপ আপ করে আমরা কুইক রিইনফোর্সমেন্টের মাধ্যমে উইল প্রোটেক্ট। এখানে কতগুলো বুঝতে পারে না, আমি বলছি নিয়ে আমাকে জানাবে, বাট তারা জানিয়েছে যে খুব বেশি হয়েছিল। আমরা আমাদের কোনো ধরনের রিস্ক কোনো কিছু চিন্তা করি নাই। আমরা সাধারণ মানুষের সামনে গিয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি। তো এইটার পার্ট হিসেবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় নানা ধরনের ভাঙচুর হচ্ছে, এটা অবভিয়াস, এটা সবাই জানেন আপনারা। আমরা চেষ্টা করছি পুরো জেলার প্রত্যেকটা উপজেলায় কাভার করার জন্য। আমাদের একটা মেইন কনসার্ন ছিল এখানে যে ঘটনাটা একটু ঘটেছে, এটা একটা রিস্কি বিষয় হয়ে যাচ্ছিল। যদি আরো বেশি লোকজন বাইরে চলে যেত, যে সিকিউরিটি সিচুয়েশনের বর্তমান যে অবস্থা, সেটা হয়তো আরো বেশি খারাপ হয়ে যেতে পারতো। তো আমাদের আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ে এখানে আসতে পেরেছি। স্টপ এখান থেকে যারা গেছে, আমরা যতটুকু জেল সুপারের সাথে কথা বলে জানলাম যে খুব বেশি লোক বাইরে যেতে পারে নাই, থিংস আর আন্ডার কন্ট্রোল, এবং আমরাও খুব ক্লোজ প্রক্সিমিটিতে আছি। আশা করছি এই ধরনের সিচুয়েশন আর হবে না, এবং আমাদের এখানে যারা জেল কর্তৃপক্ষের যে লোকজন আছেন, দে ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন। অফকোর্স আমরা সবসময় রেডি আছি, যদি এই ধরনের সিচুয়েশন আবারও পপ আপ করে আমরা কুইক রিইনফোর্সমেন্টের মাধ্যমে উইল প্রোটেক্ট দ্য জেল। এই পর্যন্ত কতজন পালিয়েছে আপনার কাছে কোনো কিছু? এখানে ওরা এখনো অ্যাকাউন্টেবিলিটি নিতে পারে নাই। আমি বলেছি এটা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আমাকে জানাবে, কনফার্ম না, বাট তারা জানিয়েছে যে খুব বেশি না, এবং হতাহতের কোনো ঘটনা ঘটে নাই। তাদেরকে কিছু ফায়ার ওপেন করতে হয়েছে, মোস্টলি তারা ব্ল্যাঙ্ক ফায়ার বা আকাশের দিকে ফায়ার ওপেন করেছে, এই যারা বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে কন্ট্রোল করার জন্য। না না না, কারো কোনো সমস্যা নেই। আমরা কথা বলেছি তাদের সাথে, কেউ কোনো অসুস্থতা বা কোনো ধরনের, তারা দেয়ার সেফ, এবং কারারক্ষী কেউ বাইরে যায় নাই, ভিতর থেকেও কেউ বাইরে যায় নাই। তো মালখানার কোনো মাল না না, এই ধরনের কোনো কিছু হয় নাই। অস্ত্র অ্যামুনিশন তাদের সবকিছুই ঠিক আছে, থিংস আর আন্ডার কন্ট্রোল, আমি যেটা বলেছি, এন্ড ইনশাআল্লাহ ইট উইল রিমেইন ইন কন্ট্রোল। ঠিক আছে লেফটেন্যান্ট মাহবুব, আমি একটু জিজ্ঞাসা করতে চাই যে কবে নাগাদ কুষ্টিয়াবাসী শান্তি পাবে, শান্তিতে ঘুমাতে পারবে কবে নাগাদ? আমরা আশা করছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। আমরা সেভাবে চেষ্টা করছি, এবং আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা সহযোগিতা করছেন, এখানকার যে সাধারণ জনগণ, বিভিন্ন দলের প্রতিনিধি, তারাও সহযোগিতা করছেন। আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই সিচুয়েশন আরো স্টেবল করতে পারবো, সবাই শান্তিতে। একটা প্রশ্ন ছিল যে কুষ্টিয়া একটি বৃহত্তর জেলা, এই জেলাতে আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে সারা বাংলাদেশের মতো অবনতি হয়েছে। আপনাদের কি সংখ্যায় ঘাটতি বা সংখ্যার দিক থেকে আপনার কি মনে হচ্ছে যে আপনারা আউট অফ ফোর্স আপনাদের প্রয়োজন, বা এরকম কি মনে হচ্ছে আপনাদের? না না না, আমরা গত 2-3 দিনের সিচুয়েশন অ্যাসেস করে আমরা নাম্বার অফ রিইনফোর্সমেন্ট পেয়েছি। আমাদের যথেষ্ট ফোর্স আছে, আমরা পুরা জেলার বিভিন্ন জায়গাগুলো কাভার করার চেষ্টা করছি। বাট একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, এখানে মনে করেন রিমোট একটা গ্রামে একটা জিনিস ঘটনা ঘটলো, আমরা সেখানে কাভার করে সেই জায়গাটা নিউট্রালাইজ করে আসলাম। তারপরে কিন্তু কিছুটা দায়িত্ব সেখানকার যে লোকাল লোকজন তাদেরকে নিতে হবে, যাতে কেউ এই ধরনের দুষ্কৃতিকারীরা কোনো ধরনের কোনো কর্মকাণ্ড না করতে পারে। তো আমরা আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের যে প্ল্যান, এটা নিয়ে আমরা কনফিডেন্ট উই ক্যান স্টেবিলাইজ দ্য সিচুয়েশন। খুব তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো, বাট আপনাদের সহযোগিতাটাও খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি আশা করবো যে আপনারা এই সহযোগিতা আমাদের করবেন।
পর থেকেই আমাদের সেনাবাহিনীর যানবাহনের নিরাপত্তা যাতে আমরা নিশ্চিত করতে পারি, সেই উদ্দেশ্যে সোফার আমরা কাজ করছি। আমরা গত 5ই আগস্টের যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, আমরা আমাদের কোনো ধরনের রিস্ক কোনো কিছু চিন্তা করি নাই। আমরা সাধারণ মানুষের সামনে গিয়ে আমরা তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি। তো এটার পার্ট হিসেবে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন কুষ্টিয়া জেলায় বিভিন্ন জায়গায় নানা ধরনের